আলহামদুলিল্লাহ মুহররম এবং মুহররম কেন্দ্রিক আমাদের কিছু আমল এবং আমাদের কিছু জ্ঞাতব্য বিষয় আছে। আজকে জুমা পূর্ব এই অধিবেশনে সংক্ষিপ্তভাবে আমরা মুহররম কিভাবে আল্লাহর মাস, মুহররমের মর্যাদা কি, মুহররমের মধ্যে কোন কাজগুলি আমাদের করা উচিত, কোন কাজগুলি আমাদের সাথে সম্পর্কিত নয়, এবং একই সাথে মুহররম আসলেই আমাদের সাথে যে কারবালা সংশ্লিষ্ট বিষয় থাকে সে সকল বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত সময় আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যে কথাগুলি বললে, শুনলে, আমল করলে আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, সে সকল কথা বলা, শোনা এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কতকগুলা মাসকে সম্মানিত মাস হিসাবে পরিগণিত করেছেন। প্রত্যেকটা মাসই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর দেওয়া বান্দাদের জন্য উপহার। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনআমের ৬০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিইয়ুকদিয়া আজালুম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনের আবর্তন, রাতের পরিবর্তন, এটি বান্দাদের জন্য এই জন্য দিয়েছেন যাতে করে আমরা আমাদের নির্দিষ্ট সংখ্যাগুলি, নির্দিষ্ট সময়গুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা জেনে নিতে পারি, এবং এই দিন রাতের মধ্যে আমাদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আমরা যে পুনর্জাগরিত হব আবার, এই দিন এবং রাতের আবর্তনটা আমাদের কাছে সেই ইন্ডিকেশনটাই দেয়। কিভাবে একটা দিন শেষ হয়ে রাতের মধ্যে ঢুকে যায়, মনে হয় এই রাতকে আবার কে আলোকিত করবে, আবার ফজর হয়ে আলোকিত হয়। আল্লাহ বলছেন এই দিন রাতের পরিবর্তনে যেরকম এটা একটা পুনর্জাগরণ, প্রতিদিন তোমাদেরকেও এই দিন রাতের আবর্তনে একসময় আল্লাহ নিয়ে নেবেন, আবার আল্লাহর কাছে চূড়ান্ত বিচারের জন্য উত্থিত করবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের পক্ষ থেকে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। দিন তো আমরা প্রতিদিন দেখে যাই, রাত তো আমরা প্রতিদিন দেখে যাই, কিন্তু কোনোদিন কল্পনা করি না সুবহানাল্লাহি বিহামদিহি একটা রাত আবার কিভাবে দিনে পর্যবসিত হচ্ছে, দিন আবার কিভাবে রাতের মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। আল্লাহ তো সব জানেন তোমরা কি করো আর কি করো না দিন রাতের মধ্যে, কারণ দিনের মালিকও আল্লাহ, রাতের মালিকও আল্লাহ, আর আল্লাহর কাছে তোমাদেরকে উত্থিত হতে হবে। প্রিয় ভাইয়েরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের যাকাত আদায় করতে হয়, আমাদের যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদেরকে আমাদের বেতন ভাতা দিতে হয়, নানান হিসাব নিকাশ করতে হয়, আমাদের কোনো একটা সাল থাকলে আমাদের জন্য এটা সহজ হতো। আবু মুসা আশআরী চিঠি দিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম মদিনায় আছেন, তারা এই বিষয়ে যেন একটা সিদ্ধান্ত নেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিষদকে নিয়ে পরামর্শে বসলেন। এই পরামর্শে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোরালো পরামর্শে হিজরতের সাল থেকেই এই হিজরি সন গণনা করার সিদ্ধান্ত হয়। এক একজন সাহাবী এক এক ধরনের পরামর্শ দিয়েছিলেন। নবুয়তের সময় থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের সময় থেকে, বদরের প্রান্তে মুসলমানদের বিজয় হয়েছে বদর থেকে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রকৃতার্থে ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল ওই হিজরতের মাধ্যমে। আল্লাহ পুরা একটা প্রেক্ষাপট পরিবর্তন করেছিলেন, অতএব ওই হিজরতকেই আমরা টার্গেট করে আমাদের সাল গণনা করা শুরু করব। এরপরে কোন মাস থেকে বছরের প্রথম মাস গণনা শুরু হবে? আল্লাহ 4টা মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে পরপর 3টা মাস আর একটা হচ্ছে মুহররম। এই মুহররমের আগে জিলহজ, জিলকদ, মুহররম, আর এদিকে রজব। সকলে বললেন ইসলামী ক্যালেন্ডার যদি আমরা দেখি তাহলে আমাদের নিসফু মিনাশ শাবান চলে গেল, আমাদের রমাদান চলে গেল, লাইলাতুল কদর চলে গেল, এরপরে রমাদান কেন্দ্রিক আমাদের অধিকাংশ মানুষজন যাকাত আদায় করে ফেলেন, যাকাতের হিসাব চলে গেল, এরপরে মুসলমানদের সামগ্রিক সামষ্টিক সবচেয়ে বড় ইবাদত হজ, এই হজ ও জিলকদ এবং জিলহজ মাসে হয়ে গেল, মুসলমানদের সব শেষ, হাজিরা সব ঘরে ফেরত চলে আসে। সেই হিসাবে দেখা যায় মুহররমই আমাদের জন্য একটা নতুন মাস। এই হিসাবে হিজরি সাল এবং মুহররম কেন্দ্রিক খলিফাতুল মুসলিমিন ওমর
রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে এই সাল গণনা করা শুরু হয়। 6 বছর পিছায়া দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব করে হিজরি সালের প্রবর্তন হয়। প্রিয় ভাইয়েরা, অতএব হিজরি ক্যালেন্ডার যেটি আমরা ফলো করি, এই ক্যালেন্ডারটি হচ্ছে ইমানদারদের ক্যালেন্ডার। এটি হচ্ছে আমাদের আমলের ক্যালেন্ডার, আমাদের ইসলামিক দিনপঞ্জি। এইটা আমরা অন্যান্য দিনপঞ্জি যেইগুলো ব্যবহার করি, এইগুলো ব্যবহার করা হারাম বা এইগুলো ব্যবহার করা জায়েজ নয়, বিষয়টি এরকম নয়। তবে প্রত্যেকটা মুসলমানের তার নিজস্ব ক্যালেন্ডারের ব্যাপারে একটা ধারণা থাকা আমাদের জন্য জরুরি। প্রত্যেকটা বাচ্চা কাচ্চাও বলতে পারে এটা খ্রিস্টীয় সাল কত, কিন্তু এখানে অনেক মানুষকে এখন যদি জিজ্ঞাসা করা হয়, নববর্ষ তো আরবি পড়লো, কিন্তু এইটা কততম নববর্ষ এটা একটু বলেন, আমাদের টেনশনে পড়ে যেতে হবে না ভাই, যেটা 1444 না 45 নাকি 43 না 42, আমাদের হিসাব তখন অগরবগর হয়ে যাবে। প্রিয় ভাইয়ের, এই জন্য আমাদের বাচ্চা কাচ্চাকে আমাদের বাচ্চাদেরকে এই সালের ব্যাপারে ধারণা দেওয়া আমাদের অত্যন্ত জরুরি। বাচ্চাদেরকে জানাতে হবে যে ভাই মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সান, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, এটা আমাদের মাস। এই 12টা মাসের নাম অন্তত মুখস্থ কর। কোন মাসের পর কোন মাস আসে এটা আমাদের একটু ধারণার মধ্যে থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। সব মাসই আল্লাহর মাস, কিন্তু এই 4টা মাসের এক্সট্রা মর্যাদা আছে। এই মাসগুলোর মধ্যে কেউ যদি কোনো গুনাহ করে, অনেক মুফাসসিরিনে কেরাম, ফোকায়ে কেরাম বলছেন সওয়াব করলে যেরকম সওয়াব, গুনাহটাও তার জন্য দ্বিগুণ গুনাহ হবে, কেননা আল্লাহ এই মাসগুলোকে নিজে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এইগুলো আমাদের বাচ্চাদের কাছে একটু ইনফরমেশন দিতে হবে, এইগুলো একটু জানায় রাখতে হবে যে কোনটা তোমার সাল, কোনটা তোমার ইমানের সাথে সংশ্লিষ্ট। অনেকে তো বলেছেন ইমানদারদের মধ্যে থেকে 2-4-5 জনকে ইমানদারদের এই সালের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা, এইটাকে ফরজে কিফায়া বলা হয়। ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাস ভিত্তিক নিরাপত্তা দেন। একটা আপনি প্যাকেজ পান না, টিসিবির চাল পাওয়া যায়, একবারে কার্ড নিয়ে যাবেন 1 মাসের জন্য। আরেকটা লোক দিন আনে আর দিন খায়, প্রতিদিন তার বাজার করা লাগে। 2 ধরনের মানুষের 2 ধরনের চিন্তা হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চন্দ্র মাসের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে একটা সুন্নত আমল করাইছেন তার উম্মতের জন্য। চাঁদ উঠলে, ডেট তারিখ হয়তো জানি, তারপরে একটু চাঁদ দেখার জন্য অনুপ্রেরণা নেওয়া এবং যাওয়া, এবং সেখানে একটা দোয়া করা, মান্থলি প্যাকেজ দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। ও চাঁদ, আল্লাহ তোমাকে যে দিলেন, ওই চাঁদের রব আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ, এই চাঁদের মধ্যে আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আপনি আমাদেরকে নিরাপত্তা দেন, আমাদের ঈমানে তারাক্কি দেন। যেই কাজ করলে আপনি খুশি হন ওই কাজ বেশি করান, যেই কাজ করলে অসন্তুষ্ট হন ওই কাজ থেকে বাঁচান। এই পুরা চাঁদের সময়টুকু আপনি আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। সুবহানাল্লাহ। এটা মান্থলি প্যাকেজ, অথচ এটার কোনো আমলই নাই। আরে চাঁদ ওঠে কিনা তাই তো জানে না। আজকেই যদি বলা হয় চাঁদের কয় তারিখ, আমাদের অনেকে ঘাবড়ায় যাব আমরা। প্রিয় ভাইরা, আমরা কেবল একটা মনে রাখি, এই পুরা সিজনে একটা ডেট আমরা একটু মনে রাখি, সেইটা হচ্ছে কোন দিন? 27 রাত্রি। কেননা ওই দিনই লাইলাতুল কদর। একদিন যা করি আমরা পুরা বছরের জন্য গেম খেলে দেই আমরা, ঠিক না ভাই? 27 তারিখে তো কদরের রাত, তাই না ভাই? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ, হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিন এবং রাত, এইটার যে পরিবর্তন, এর মধ্যে তোমাদের জন্য আয়াত দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, যে চায় এটা বারবার দেখুক, আর যে চায় আল্লাহ শাকুর বান্দায় রূপান্তর হোক। এই দর্শনের মধ্যেও বান্দাদের জন্য শুকরিয়ার জায়গা আছে। সুবহানাল্লাহ। ওই চাঁদের সাথে আপনার জোয়ার ভাটার সম্পর্ক আছে। এই জোয়ার ভাটার সাথে পুরা পৃথিবীর চাল চলনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ মিলাই রেখেছেন, কোনো কিছুই অযথা নয়। অতএব এই চন্দ্রবৎস, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সাথে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা যে কোনো কিছুতে এখন মানুষকে উইশ করি,
কোনো একটা নববর্ষের জন্য আমাদের এখন কালচার হয়েছে আরবি নববর্ষের জন্য আমরা উইশ করতে পারি কিনা। প্রথমে একটা কথা মনে রাখবেন প্রিয় ভাইরা, আমরা যে সকল উমুকের জন্য শুভেচ্ছা, তুমুকের জন্য অভ্যর্থনা, তুমুকের জন্য আমি আপনাকে শুভেচ্ছা দিলাম, এইগুলা বলার দ্বারা আসলে আপনার আমার কোনো কল্যাণ অকল্যাণ কিছুই হয় না। মুসলমানদের মূল বিষয় হচ্ছে দোয়ার সাথে সংশ্লিষ্ট। আপনি যদি একজনকে বলেন যে আপনার জন্য আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, এতে তার কি লাভ হলো আর কি লস হলো? তার কোনো কিছুই হয় না। তো অহেতুক অনর্থক এরকম কোনো কালচার ইসলাম শিখায় নাই, বরং ইসলাম শিখাইছে আজকার। আজকার মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আর আল্লাহকে স্মরণ করার অন্যতম দাবি কোনো ইমানদারের সাথে অপর ইমানদারের কোনো বিষয় হলে তার কোনো দোয়ায় সে আমিন বলবে অথবা তার জন্য কোনো দোয়া করবে। এটা হচ্ছে ইসলাম শিখায়। আল্লাহ আপনাকে এই মাসের মধ্যে কল্যাণ দান করুক, আপনার জীবনে বারাকা দান করুক, যাবতীয় অনিষ্ট দূর করে দেখ। এটার সাথে কেউ আমিন না বললেও ফেরেশতা আমিন বলে, কিন্তু এই মাসের জন্য আপনাকে শুভেচ্ছা, আপনার বিবাহ বার্ষিকীর জন্য আপনাকে কংগ্রেচুলেশন, এইটা বলার দ্বারা আসলে কোনো দোয়া হয় না। এই জন্য আমাদেরকে এই শুভেচ্ছা যেটা আমরা বলছি, এই শুভেচ্ছা আমরা দিব, কিন্তু আমাদের শুভেচ্ছাটা হবে দোয়া সংশ্লিষ্ট, আল্লাহর সাথে কল্যাণ অকল্যাণ এইগুলোর থেকে কামনা এবং আল্লাহর থেকে এগুলোর পানা, এইটার সাথে সংশ্লিষ্ট হয়ে আমরা মানুষের জন্য দোয়ার কালচার করব। এটা হচ্ছে ইসলামিক কালচার প্রিয় ভাইয়েরা। এরপরে যে বিষয় আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে, আমরা বারবার শুনি শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর মাস তো সবই, আল্লাহর মাস কোনটা নয়? তাহলে আল্লাহর মাস হিসাবে মুহাররমকে কেন সংশ্লিষ্ট করা হচ্ছে বা নিসবত করা হচ্ছে, এটার কারণ কি? প্রথমে হাদিস বলবো কয়েকটা আপনাদের কাছে, তার আগে আপনাদের কাছে লজিক বলি। একটা মানুষ, সেই মানুষটা সম্মানিত মানুষ, 5টা গাড়ি একসাথে পার্কিংয়ে রাখা আছে, কিন্তু ওই পার্কিংয়ের মধ্যে একটা গাড়ির পাশে দিয়ে মানুষ যাওয়ার সময় বলতেছে এইটা কিন্তু আমাদের কমিশনার সাহেবের গাড়ি। গাড়ি কি গাড়ি ভাই? গাড়ি কোনো আপডেট গাড়িও না, অত উন্নত হয়তো গাড়ি না, কিন্তু মানুষ বলতেছে ভাই খেয়াল রাখেন এটা কিন্তু কমিশনার সাহেবের গাড়ি। তার মানে ওই গাড়ির র্যাঙ্ক যাই হোক, কমিশনার সাহেবের সম্মান হওয়ার কারণে, তার প্রভাব প্রতিপত্তি থাকার কারণে, তখন কমিশনারের গাড়ির নিসবত করার কারণে ওই গাড়িটা এক্সট্রা কেয়ার পায়। এটাই হচ্ছে আমাদের মানবীয় বোধ। তাহলে মাস সবগুলাই আল্লাহ, মুহররম আল্লাহর, সফরও আল্লাহর, রজব আল্লাহর, শাবানও আল্লাহর, সবই আল্লাহর। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহররমকে নিসবত করা হয়, তার মানে বোঝা যায় যে এই মাসটার এক্সট্রা একটা সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিসবতের কারণে এইটার একটা আলাদা দাম এবং মর্যাদা আছে। এখন চলুন আমরা হাদিসের আলোকে একটু দেখার চেষ্টা করি মুহররম কিভাবে এত সম্মানিত এবং এই মুহররমকে কেন শাহরুল্লাহ বলা হয়। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবীজি বলছেন, রমাদানের সিয়ামের পরে আর কোন মাসের সিয়াম যদি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়, সেটা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। রমাদানের পরে সবচেয়ে দামি নফল রোজা যেটা, সেইটা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুহররমে আমাদের জন্য বেশি বেশি একটু রোজা রাখা আমাদের জন্য উত্তম। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করে জানিয়েছেন। মক্কায় থাকতেও ইসলামে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, এবং ইসলাম আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা পালন করেছেন। অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এই মিন ক্বাবলিকুম এইটার মারজা হচ্ছে সিয়াম মুহররম, মুহররমের সিয়াম, আশুরার সিয়াম। এর আগ পর্যন্ত সিয়াম ফরজ হওয়ার আগে মুহররমের এই সিয়ামটা ফরজ ছিল। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাকর একটি সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি মর্যাদা দিবেন। নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। কেউ যদি আশুরার সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং এই মুহররম এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসাবে পরিগণিত হয় নাই। মুহররমকে
আল্লাহ রাব্বুল আলামিনের মাস কেন বলা হয়, এই মাসের মর্যাদা এত বেড়ে গেল কেন, এ নিয়ে আরও কিছু কথা আছে। মুহররমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। নবীজি বলছেন, যেরকম রমাদানের সিয়ামের কোনো তুলনা হয় না, কিন্তু রমাদানের সিয়ামের পরে তোমরা যদি কেউ আল্লাহর কাছে মর্যাদা পেতে চাও তাহলে সেই সিয়াম রাখতে হবে মুহররমে। আর ফরজ নামাজের কোনো তুলনা হয় না, কিন্তু ফরজ সালাতের পরে কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তাহলে ওই সালাতটা হচ্ছে রাতের সালাত, ওই সালাতটা হচ্ছে তাহাজ্জুদের সালাত, এর সাথে কারো তুলনা হয় না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব বিশেষ করে সোম, বৃহস্পতি এবং আইয়ামে বীজের যে কয়টা রোজা এবং আশুরার রোজা, এই মাসে কমসে কম আমাদেরকে 10 থেকে 11টা রোজা রাখতে হবে। 4টা সোম বৃহস্পতি গেল, 8 দিন আমাদের এখানে, আইয়ামে বীজের 3টা রোজা, 11টা, আশুরার 2টা রোজা, 13টা রোজা। যারা সুস্থ সবল স্বাভাবিক আছে আমাদের জন্য কমসে কম এইটুক রাখা আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা। এবং মুহররমের সাথে এই যে শাহরুল্লাহিল মুহররম বলা হয়, এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তওবা কবুলের একটা ইতিহাসও জড়িত আছে। হাদিসের মধ্যে আসছে, যদিও এই হাদিসের ব্যাপারে কিছু কথাবার্তা বলা হয়েছে, কিন্তু তারপরেও এই হাদিসকে কেউ বাতিল বলে দেন নাই। তারা বলছেন এটা হাসান লিগাইরিহি, এই টাইপের হাদিস, কিছুটা গরিব পর্যায়ের হাদিস, কিন্তু মাউজু নয়। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরনি আন আসুমা বা'দা রমাদান, ইয়া রাসূলুল্লাহ রমাদানের তো সব রোজা আমি রাখবো, কিন্তু রমাদানের পরে কোন রোজা রাখার ক্ষেত্রে আপনি আমাকে ওসিয়ত করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুম আল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতেই চাও, আমি নবী বললাম তুমি মুহররমে রোজা রাখো। জেনে রাখো, এর মধ্যে এমন একটা সময় আছে, অতীতের অনেক কম ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এর মধ্যে এমন একটা সময় থাকবে যেই সময় বান্দা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এই মুহররমে তার তওবাকে কবুল করে নেবেন। অতএব প্রিয় ভাইয়েরা, এটা মুসনাদ আহমদের মধ্যে আসছে, তিরমিজির মধ্যেও আসছে, হাসান গরিব বলা হয়, কিন্তু এটা আমলযোগ্য আমাদের জন্য হাদিস। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব আশুরার সিয়াম রাখার জন্য এবং মুহররমের সিয়াম রাখার জন্য। আশুরার সিয়ামের ব্যাপারে তো বললামই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি আশুরার সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এখন এখানে আরেকটি জিজ্ঞাসা আছে, আশুরার সিয়াম আসলে কয়টা, একটা নাকি দুইটা? সো এই হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আসার পরে ইহুদিদের বিষয়ে সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা এই দিন রোজা রাখে আশুরার দিন। নবীজি জিজ্ঞাসা করলেন, লিমা সুমতুম, তোমরা কি জন্য এর মধ্যে রোজা রাখো? তারা বলল, এই দিনে আমরা এই জন্য রোজা রাখি, মূসা আলাইহিস সালাম বড় নির্যাতিত ছিলেন, কিন্তু এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এবং এই দিবসে ফেরাউনকে জম্মের মতো তার গোষ্ঠী সহ চুবায়া আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করেছিলেন। এই খুশিতে মূসা আলাইহিস সালামের এই বিজয়ে আমরা সিয়াম পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসার ব্যাপারে আমি বেশি হকদার, তোমরা তো উম্মত, আর আমি তো মূসার পয়গম্বর হিসেবে তিনি আমার ভাই, অতএব এই রোজা আমরাও রাখবো। আর আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন, আগামী বছর আমি একটা নয় 2টা সিয়াম পালন করব। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে 2 ধরনের রিওয়ায়াত আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউম আশুরা ওয়া বা'দাহ, ইয়াউম আশুরা যেটা, আশুরার দিনেও রোজা রাখবো, আশুরার পরের দিনেও রোজা রাখবো। এই হিসাবে অনেকেই বলেন যেহেতু আশুরাটাই আগে, সেই হিসাবে 9 এবং 10 এটাই সুন্নাহর প্র্যাকটিস। তবে কেউ আগের দিনের সাথেও মিলাই রাখতে পারেন, তবে 2টা রোজা রাখা বড় উত্তম। না পারলেও কমসে কম একটা রোজা রাখবো, এবং অপর ভাইকেও আমরা উৎসাহ দিব, ফ্যামিলি
ফ্যামিলির মানুষকে উৎসাহ দিব। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত বরকতপূর্ণ একটা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হাদিসে বলেছেন, এই মাসের মধ্যে অতীতের থেকেও মানুষজনকে ক্ষমা করা হতো, তারা পাপী থাকতো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহররম মাসে তওবা করতে করতে আল্লাহ কোন সময় জানি তাদেরকে মাফ করে দিলেন। ও আখারিন, আর তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ এটা নিয়ামত করেছেন, যেহেতু এটাকে নবীজি নিসবত করেছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস মুহররম। সেই হিসাবে আমরা যদি এই সিয়াম পালন করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা মাফ পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট একটা দান, বিরাট একটা নিয়ামত। প্রিয় ভাইরা, এরপরে আপনাদের কাছে যে বিষয়টি আজকে বলতে চাই সংক্ষিপ্ত সময়ে, সেটি হচ্ছে প্রিয় ভাইরা, যে আমরা এই মুহররমের কথা আলোচনা করলেই মুহররমের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসে যায়। সেটি হচ্ছে আমাদের এই মুহররমের সাথেই আমাদের সেই ঐতিহাসিক কারবালার ঘটনা। একটা উসুল আপনাদের কাছে বলে রাখি ভাই, এটা সবসময় মাথার মধ্যে ঢুকায় রাখবেন। এটা পার্মানেন্ট, আজকের জন্য নয়, যতদিন হায়াতে আছেন ততদিন এটা মনে রাখবেন। শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে গেছে। ইসলামী শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ। শরীয়ত আর কেউ বানাতে পারবে না। শারে আল্লাহ, শারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে ইসলামে কোনো বিধি বিধান, ইবাদত বন্দেগী এইগুলা কারো যুক্ত করার আর সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, শরীয়ত শেষ। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন। এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে, আমরা যদি এইটা শেষ না মনে করি, তাহলে ইসলামের ব্যাপারে আল্লাহর যে ঘোষণা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এইগুলা যে আল্লাহ বলে গেছেন, এইগুলা আমরা এর উপর আর ইস্তেকামত থাকতে পারবো না। অতীতের যত দিন, এই দিনের ধ্বংস হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া, আর ইসলাম অবিকৃতভাবে কিয়ামত পর্যন্ত টিকে থাকা, এইটার মূল মানদণ্ড। ইসলামের মধ্যে বিদআতের কোনো জায়গা নাই। আর অন্যান্য ধর্মের মধ্যে তারা আমাদের সংবিধানের মতো প্রত্যেক সকাল বিকাল সংস্কার করত, আর সকাল বিকাল এটার সংশোধনী আনতো। ইসলামে কোনো সংশোধনী নাই, কোনো বাদ দেওয়ার সুযোগ নাই, যুক্ত করারও সুযোগ নাই। ঠিক কিনা? এটা মানেন তো আপনারা? আমার এই এলাকার মুসল্লিদেরকে বেশি মানতে হবে। মিরপুরে এই এলাকার মুসল্লিদেরকে এই বিষয়ে আগে মগজ ধোলাই দিয়ে ক্লিয়ার থাকতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা শরীয়ত শেষ কিনা। শেষ। এটা যদি শেষ না বলেন, আপনার ঈমান থাকবে না। কেন বললাম এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে কারবালার ঘটনা ঘটেছে। কারবালার ঘটনা যেইটা আমাদের জন্য বিশাল দুঃখের কারণ। এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় ব্যথা ইমানদারদের হৃদয়ে পাওয়া কমই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে সিনান বা খাউলি বা সীমার তার মস্তককে বিচ্ছিন্ন করে তাকে যে অপমান করেছে, এতে আমাদের কলিজা পোড়া ব্যথা, এবং আমাদের কলিজার ভিতরে একটা শিক্ষা আছে, মস্তক দিয়ে দিব কিন্তু কখনো আমামা দিবে না। ইসলাম নিজের রক্ত দিয়ে দিবে, কখনো ইসলাম তার ইজ্জত দিবে না। তার বীরত্বকে তিনি ধরে রেখেছেন। এইটাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আমাদের জন্য। কিন্তু এই তার মস্তক দ্বিখণ্ডিত করা, কারবালার মর্মান্তিক ঘটনা যেইগুলি ঘটেছে, এইগুলার দ্বারা নতুন করে কোনো শরীয়ত প্রতিষ্ঠিত হবে না, নতুন করে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হবে না। এইটা যদি কেউ করতে চায়, তাহলে ইসলামের মধ্যে সে বিকৃতি ঢুকাবে। আপনি তাজিয়া করেন, আপনি হাই হোসেন করেন, আপনি মুহররম পালন করেন, আপনি কালো জামা পরেন, আপনি ইমাম বাড়া বানান, আপনি বিভিন্ন ডেক চড়ান, খালি পায়ের মধ্যে বিভিন্ন ধরনের দড়ি লাগায়া এলাকার মধ্যে ঘুরে বেড়ান, মুসলমানের সন্তান হিসাবে এইগুলো একটা কাজও ইসলাম আপনাকে স্বীকৃতি এবং অনুমোদন দেয় না। কোথা থেকে আসলো এইগুলা? ভালো করে শোনেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 300 বছরের মধ্যে ইসলামের ইতিহাসের কোনো জায়গায় এরকম কোনো কিছু ছিল না। সর্বপ্রথম 352 হিজরিতে মুইজুদ্দৌলা দাইলামি, যিনি তখন বাগদাদের শাসক ছিলেন, তিনি প্রথম বাগদাদে এই মাতম করার হুকুম দেন। এই মুইজুদ্দৌলা দাইলামি
এর আগ পর্যন্ত এই মাতম এই বিষয়ে সংশ্লিষ্ট আলাদা কোনো এই দিন তারিখ নির্ধারণ করে কোনো একটা কাজ করতে হবে, ইসলামের ইতিহাসে এরকম কিছু ছিল না। এরপরে 363 সালে আল মুইজুল দীনিল্লাহি কট্টর শিয়াদের মধ্যে যতগুলি প্রকার, তার মধ্যে ফাতিমি শিয়া হচ্ছে সবচেয়ে কট্টর এরা। এর মধ্যে থেকে মুইজুল দীনিল্লাহ এর একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তিনি সর্বপ্রথম মিশরেও এই হুকুম দেন যে এখন থেকে এই আশুরার দিবসে তোমাদেরকে মাতম করতে হবে এবং তোমাদেরকে তাজিয়া করতে হবে। এইটা আস্তে আস্তে বিকৃতির রূপ নিয়ে এরপরে এইটা একটা সামাজিক আচারে রূপান্তর হলো। রূপান্তর হওয়ার পরে বিকৃত হতে হতে এমন পর্যায়ে পৌঁছালো, একটা পর্যায়ে এটার সাথে শিরিকের সংশ্লিষ্টতা হলো। অনেকেই বলবেন আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের বিষয়ে এই সকল কোনো কথা যখন আমরা বলতে যাই, তারা তখন আগ নাই পিছ নাই ইচ্ছা মতো আমাদেরকে ট্যাগ লাগাই দিবে। এটা হচ্ছে ইয়াজিদের দোসর, এটা হচ্ছে এজিদের মহব্বতকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি তাদের কোনো মহব্বত নাই। এই সকল বাজে এবং আবেগী কথা বলে মানুষকে ট্যাগ দেওয়ায় লাভ নাই। আপনাকে সত্যটা সত্য হিসাবে জানতে হবে। কেন বলা হচ্ছে যে এই মাতম এই তাজিয়া আস্তে আস্তে শিরকের দিকে গেছে, ভালো করে খেয়াল করেন। আল কামিল ফিত তারিখ দেখবেন ইবনুল আসিরের, আল বিদায় ওয়ান নিহায়া তো আছে, ইবতালে আজদারি এবং শিয়াদের যে মুসান্নাফ তারা যে সকল গ্রন্থ লিখেছেন তার মধ্যেও এর সকল কথা আছে। শিয়াদের বিখ্যাত ইতিহাসবিদ শাকির নাকবি, যাকে তারা মুস্তাহিদে আজম বলতো, তিনি পর্যন্ত বলেছেন এইগুলা শিয়াদের দ্বারা বানানো, আস্তে আস্তে 300 হিজরির পরে ঢোকা ইসলামের বিধিবিধান। আজকে ইমামবাড়া এবং যে তাজিয়া করা হয়, এটাতে কি করা হয়? হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কবরের প্রতিকৃতি নেওয়া হয়। এই কবরের প্রতিকৃতি নিয়ে এরপরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেটার জন্য নিজেদের গায়ে দড়ি পেঁচায়া, নিজেদের হাতের মধ্যে করে ওই অস্ত্র নিয়ে নিজের পিঠে মেরে মেরে রক্তাক্ত করা হয়। নিজেকে রক্তাক্ত করা এই সকল কাজ এবং কোনো মাজার, কোনো কবর এইটাকে সামনে নিয়ে তাজিয়া বানায়, ইমামবাড়া বানায়, এইটাকে উদ্দেশ্য করে ইবাদত বন্দেগী শ্রদ্ধা ভক্তি নিবেদন, এইগুলার একটা অস্তিত্ব ইসলামের সাথে নাই। আপনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যদি না ভালোবাসেন আপনার ঈমান পূর্ণ হবে না। আহলে বাইতকে মর্যাদা না দেন ঈমান পূর্ণ হবে না। আপনি যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতকে ছোটখাটো বিষয় হিসাবে দেখেন, ইয়াজিদ এবং তাদের দোসরদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য পথ খুঁজতে থাকেন, তাহলে আপনার ঈমান পূর্ণ হবে না। কিন্তু একই সাথে মনে রাখেন, আপনি যদি তাজিয়ার নামে এই সকল অনিসলামিক কাজ করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবরকে প্রতিকৃতি বানায় শ্রদ্ধা নিবেদন করেন, নিজের গায়ের মধ্যে নিজে আঘাত দেন এবং এইটাকে ইসলাম মনে করেন, এইটাও ইসলাম নয়। এবং এইটা করলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বাতি ধরান, আপনি ডেক চড়ান, আপনি এগুলো কি জন্য করেন? এগুলো করার উদ্দেশ্য কি আপনার প্রিয় ভাইয়েরা? যা ইসলামে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে শেষ। বারবার বলেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতে আমাদের শিক্ষা আছে। তার শাহাদতে মুসলমানদের বুক চিরে যায়। সারা জীবনের জন্য কষ্ট, যে কষ্ট কোনোদিন মুসলমানরা ভুলতে পারবে না। কিন্তু এর দ্বারা আপনি কোনো আলাদা ইবাদত বন্দেগীর আবিষ্কার করতে পারবেন না। এটা আপনাকে খোলা মনে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। আজকে পুরো আমরা দেখতে পাই আমাদের যারা না বুঝা ইয়াং সমাজ, তারা পর্যন্ত এই দিবসের মধ্যে কালো জামা, কালো পায়জামা এইগুলা লাগায়া এরপরে গায়ের মধ্যে দড়ি বাঁধে কি যেন একটা করে বেড়াচ্ছে এবং মনে করতেছে বিরাট বড় ভালো কাজ করতেছে। এদের নামাজ না পড়লেও কিরে ভাই, নামাজের ওয়াক্ত হয়ে গেল ডেক বাজাচ্ছিস, নামাজের ওয়াক্ত হলে ব্যামপাটি দিচ্ছিস, এই ব্যামপাটি তো হিন্দুরা দেয়, তুমি দিচ্ছ কেন? কয় এইটা হচ্ছে এশকে হাসান, এশকে হোসাইনে আমরা করতেছি। এশক থাকলে, মোহব্বত থাকলে এর কোনো দলিল লাগে না, এটাতেও আল্লাহ মাফ করে দিতে পারে। এত সোজা না, এত সোজা না প্রিয় ভাইয়েরা। আপনার ফরজের কোনো ধার ধারেন না। আপনি আল্লাহ এবং তার রসুলের পথ এবং মত যে নির্দেশনায়, যেখানে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে এরকম কোনো কবরকে প্রতিকৃতি করে এরকম কোনো কিছুর অস্তিত্বই নাই, আপনি সেখানে কেমন করে এটি করতে চান? প্রিয় ভাইরা, আসেন আমরা আবেগ নয়, আমরা বিবেক দিয়ে ইসলাম বুঝি। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের কাছে বলতে চাই,
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শাহাদত, এই শাহাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআনুল কারীমে এটাই নয়, সকল শাহাদতের ব্যাপারে আল্লাহর ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে এইদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আল্লাহর কাছে জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত, তারা সামান্য একটুখানি মনে করেছিল যে এই মস্তকটি নিলে পৃথিবীর থেকে তাকে বিসর্জিত বা পৃথিবীর থেকে তাকে মুক্ত করে দেওয়া যাবে, কিন্তু এক হোসাইনের কারবালায় পৃথিবীতে ইমানদারদের জন্য কিয়ামত পর্যন্ত অনুপ্রেরণা রয়ে গেছে। শির দিতে ইমানদার রাজি থাকবে, কিন্তু কখনো আমামা দিতে রাজি থাকবে না। তার সাথে যে অসীম যুদ্ধ হয়েছিল, এটা সসীম নয়, দুই পক্ষের সমান ছিল না, তিনি যুদ্ধ করতেও যান নাই, মাত্র তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তারাই দাওয়াত দিয়েছিল, সেখানে তিনি গিয়েছিলেন, কোনো ক্ষমতা গ্রাস করার জন্যও যান নাই, প্রকৃত কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য বাইআত তারা নিবে, তাদের কাছে গিয়েছিলেন। বিশ্বাসঘাতকের দল যারা বিশ্বাসঘাতকতা করেছিল, বেশি দিন সময় লাগে নাই, ইতিহাস সাক্ষ্য দিয়েছে মাহমুদ সাকাফি এবং তার বাহিনী যারা ছিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের মাত্র 40 থেকে 60 বছরের মধ্যে একটা করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের সাথে সংশ্লিষ্ট পরিকল্পনাকারী ওই আক্রমণে আসা তাদের বংশধর সকলকে আল্লাহ দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করেছেন, এবং ওই বংশে কিয়ামত পর্যন্ত যারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের সাথে জড়িত ছিল, কোনো দিন আর তাদের বংশ কখনো কোনো ধরনের ক্ষমতায় আরোহিত হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এইটার দ্বারা ইমানদারদের জন্য বিরাট শিক্ষা দিয়েছেন। নবী বংশের প্রতি মহব্বত আমাদের যদি না থাকে, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে সম্মান না করি, আমাদের ঈমানই পূর্ণ হবে না। আপনাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার ভালো লাগে না, আপনার হযরত আলী সাইয়্যিদিনাকে ভালো লাগে না, হাসান হুসাইনের কথা শুনলে আপনার ভালো লাগে না, আপনার অন্য সাহাবী অন্যদের কথা কেবল শুনতে মন চায়, আপনার ঈমান পূর্ণ হয় নাই। কারণ আহলে বাইতের মহব্বত আপনার ঈমান জাগরুক করবে, কিন্তু আহলে বাইতের মহব্বত করতে যে অন্য সাহাবীদেরকে গালিগালাজ করা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ষড়যন্ত্রকারী মনে করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফ্রড করে আলীকে ক্ষমতা না দিয়ে ক্ষমতা নিয়ে নিছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসে ষড়যন্ত্র করেছেন, এইগুলা যদি আপনি বলেন তাহলে ঈমান থাকবে না যাবে? ভালো করে বুঝেন। সাহাবীদেরকে যদি আপনি মুরতাদ, আবু বকরকে যদি মনে করেন যে মুনাফিক, নাউজুবিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যদি মনে করেন বাতিল হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি যদি না দেন, তাহলে আপনার ঈমানই পূর্ণ হবে না। এরকম যদি কেউ বিশ্বাস করে, তার কি ঈমান থাকবে? যে কথাগুলি বললাম, যারা ফাতেমি শিয়া, অন্যান্য শিয়া, এটা তাদের আকীদা। আবু বকরকে গালি দিতে হবে, ওমরকে গালি দিতে হবে, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার প্রতি লানত করতে হবে। এই তিনটা করলে আপনি শিয়া এবং মুসলমান হতে পারবেন তাদের দৃষ্টিভঙ্গিতে, তাছাড়া সম্ভব নয়। এটা কি আমাদের বিশ্বাস? তাহলে যারা এই বিশ্বাস করে তাজিয়া করে বেড়ায়, ফুল চড়ায়, ডেক চড়ায়, ইমাম বাড়া বানায়, উমুক করে, তার সাথে ইমানদার কেমন করে সংশ্লিষ্ট হয়? বারবার এই জন্য বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ঈমান বুঝতে হবে, ঠিক কি না? এই মিরপুরে আমি তো অবাক, আমার সাথে যেগুলো হিস্ট্রি, আজকে 8-10 বছর এখানে খুতবা দেই, বেশ কিছু মানুষ পরিবর্তিত হয়েছেন, কিন্তু কিছু মানুষের কোনো পরিবর্তনের ধার ধারে না। ওরা আমাকে দেখলেও মহব্বত করে, মুসাফা করে, আমারও 20 টাকা হাদিয়া দিবে, গলায় কোলাকুলি করবে, আবার দেখা যাচ্ছে এই কাজ একটাও বাদ দিবে না। কেমনে হলো ভাই? আপনি আপনার ঈমানকে এত ঠুনকো বানালেন কেমন করে? কি বিশ্বাসের ভিত্তিতে তারা এই কাজ করতেছে আপনি বুঝেন না? আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে ষড়যন্ত্রকারী মনে করে ইচ্ছাকৃত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতা না দিয়ে তারা ক্ষমতা কুক্ষিত কত করেছেন। 3 জন খলিফাকেই আল্লাহর নবীর সবচেয়ে নিকৃষ্ট সহচর মনে করে, এদেরকে বেঈমান না মনে করলে ওদের ঈমান হয় না। এরপরে যে আকীদাতে তারা আজকে দুনিয়ায় বিশ্বাস করে, আপনি তার সাথে গড্ডালিকা প্রবাহে গাল ঝুমায় দিয়েছেন। আপনার দিন বুঝেন না, ইসলাম বুঝেন না, কিচ্ছু আমি জানি না। কিভাবে এরকম করে চলতে পারে প্রিয় ভাইরা? অতএব আহলে বাইতের মহব্বত থাকবে, আমাদের হৃদয়ে ভর্তি মহব্বত থাকবে, চোখে পানি আসবে। এই ঘটনায় যারা ঘটিয়েছে তাদের জন্য লানত থাকবে, কিন্তু তাদের মতো আকীদা দিয়ে আমরা এর দ্বারা নতুন করে দিন প্রতিষ্ঠিত করতে পারি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
তাহলে প্রিয় ভাইয়েরা 6টা প্রসঙ্গের কথা বলেছি। একটা বলেছি শাহরুল্লাহ এর মুহররম, এটার আল্লাহর কাছে একটা বিশাল দাম আছে। মুহররমের জন্য আমাদের আমল আছে, পুরা মাস ব্যাপী আমাদের কিছু আমল আছে। আমাদের একটা ক্যালেন্ডার আর তাদের একটা ক্যালেন্ডার আছে, 2 ক্যালেন্ডার আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এরপরে বলেছি আশুরার কারবালার সাথে যে সংশ্লিষ্ট বিষয়, এর সাথে আমাদের ইমানের প্রসঙ্গ আছে এবং এর সংশ্লিষ্ট যতগুলি বেদাত আছে এইগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।